আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের, দেশ ও দেশের বাহিরের সমস্ত বায়ু বন্ধুদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাচ্ছি, সেটা হলো আমাদের দেশে অনেক লোক দীর্ঘদিন যাবৎ আমাশায় ভুগতেছেন, আর এই রোগের চিকিৎসাও খুব একটা সঠিক ফলাফল পাওয়া যায় না যারা করতেছেন। তো অনেক বিজ্ঞ হাকিমদের কাছে চিকিৎসা আছে, হয়তোবা আমরা ওরকম বিজ্ঞ হাকিমদের কাছে পুষতে পারি না, যার কারণে সঠিক ট্রিটমেন্টও পাই না। তো এটার জন্য একটা সহজ ট্রিটমেন্ট বা চিকিৎসা আমার জানা মতে এই সিজনে করা সম্ভব। এই জিনিসটা এই সিজন ছাড়া পাওয়া যায় না, সেটা আপনারা হয়তো অনেকে চিনেন। আমি এর চেয়ে ভালো বা সুন্দর কোনো গাছের চারা এখনও পাই নাই, যেহেতু চারার মাত্র সময় হয়েছে, এখনও পুরোপুরি চারা গজায় নাই। তাই আমি আগেভাগেই আমি আপনাদেরকে দেখাচ্ছি বা জানাইতেছি, এজন্য আপনারা যারা এই রোগে আক্রান্ত তারা যেন এখন থেকে প্রস্তুতি নিয়ে আপনারা এই চিকিৎসাটা করতে পারেন এবং সুস্থতা লাভ করতে পারেন, এটাই আমার কামনা। চিকিৎসাটা হলো, আপনারা দেখছেন আমার হাতে একটা আমের চারা। এই আমের চারা বলতে যে আমের আটিটা আছে, আমরা অনেকে বিচি বলি, অনেকে আটি বলি। এটা হইল মেন ঔষধ, এই কচি আমের চারার আটি, এইটাই হলো পুরাতন আমাশার ওষুধ। তো এটা কতক্ষণ পর্যন্ত এটা ওষুধ থাকে? যতক্ষণ পর্যন্ত এটার 4 পাতা বা 6 পাতা, 4 পাতা বা 6 পাতা, এবং পাতাগুলো লাল থাকতে হবে। পাতাগুলো যতদিন লাল থাকবে ততদিন এটা ঔষধি কাজে ব্যবহার হবে। আর পাতা যখন সবুজ হয়ে যাবে তখন আর এটা ঔষধি কাজে ব্যবহার করার যোগ্য থাকবে না। এই কথাটা মাথায় রেখেই আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাইতেছি। তো এটা কি করতে হবে? যখন এটা দেখবেন যে 4 পাতা বা 6 পাতা লাল আছে, তখন আপনারা এই আটি সংগ্রহ করবেন। এটা আটি সংগ্রহ করে এই চারাটা এভাবে ভেঙে ফেলেন, শুধু আটিটা রাখবেন, চারাটা ফেলে দিলেন। আটিটা কি করবেন? ভালো করে ধুইবেন, ধুইয়া তারপরে ছুরি বা বটি দিয়ে এইভাবে আটিটা ফাঁক করে বা সরাইয়া, ভিতর খোলসটা সরাইয়া তার ভিতর থেকে এই যে সাদা অংশটা বের করবেন, এটাও ফেলে দিবেন। তারপরে সাদা অংশটা ভালো করে ধুইবেন। এর মধ্যে মাটি থাকতে পারে, তারপরে ওই আমাদের দেশে তো কেচ্চা বলে, আপনারা কি বলেন জানি না, ওইটাও দিয়ে একটা থাকতে পারে। তো এটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এটা এরকম ফাঁক করে, মানে একটু ফাঁকা করে তারপরে এটা ধুয়ে নেবেন। ওই মাটিতে এরকম ফাঁকা করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে যখন এটা ফ্রেশ হয়ে গেল, তারপরে আপনি চাকু দিয়ে হোক আর বডি দাও দিয়ে হোক, যেভাবে হোক আপনি এটা কুচি কুচি করে কাটবেন। কাইটা রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকানোর পরে যখন একেবারেই মানে শুকনো হয়ে গেল, মশমশা শুকনো হয়ে গেল, তখন আপনি এটা ব্লেন্ডার করে ফাঁকি করবেন। তো এটার বিচি আপনি 10 থেকে 15টা নেবেন, একজন রোগীর জন্য 10 থেকে 15টা। তারপরে এটা ব্লেন্ডার করে ফাঁকি করবেন, ফাঁকি করে গুঁড়ি চালন দিয়ে চেলে তারপরে ফাঁকিগুলো একসাথে নেবেন। আর এটার সাথে মিক্স করবেন আপনি 100 গ্রাম ইসবগুলের ভুসি, 100 গ্রাম বেল শুট চূর্ণ, মানে শুকনো বেল যেটা বাজারে পাওয়া যায়, আপনারা ওই মশলার দোকানে বা বিভিন্ন শরবতি আইটেম বিক্রি করে ওই ধরনের দোকানেও পাবেন, যেটাকে বেল শুট বলে, বেল শুট চূর্ণ। ওইটা 100 গ্রাম, ইসবগুলের ভুসি 100 গ্রাম, আর এইটার পাউডার নেবেন 200 গ্রাম। আর যেটারে আমরা তাল মিস্ত্রি বলি, ওই তাল মিস্ত্রি নেবেন 250 গ্রাম। এই তাল মিস্ত্রি ফাঁকি করবেন, শিলে পিষে একেবারে
ময়দার মতো ফাঁকি করে নেবেন। আর এটার পরিমাণ তো বললাম, এটা 200 গ্রাম, ইসবগুলের ভুষি 100 গ্রাম, আর বেলসুর চূর্ণ 100 গ্রাম। এগুলো সব একত্র করে এরকম একটা কৌটার মধ্যে ভরে নেবেন। যেমন যে এই সাইজের কৌটার মধ্যে নিয়ে নেবেন। কৌটাতে ভরে যে একটা বা দুইটা যতটুকুনি লাগে কৌটার মধ্যে ভরে ডেলি সকালে খালি পেটে আর রাত্রে শোয়ার সময়। এটা সবচেয়ে উত্তম হয় যদি আপনি মাগরিবের নামাজ পড়ার পরে যখন পেটটা খালি থাকে ওই সময় যে 4 চামচের 2 চামচ পাউডার আপনি 1 গ্লাস পানির মধ্যে মিক্সড করে বাস খেয়ে নিলেন। তো আপনার আর কোনো ঝামেলা করতে হলো না। তেমন ঝামেলা না, আপনি 1 গ্লাস পানি নিলেন, তার মধ্যে 2 চামচ পাউডার দিয়া, যেহেতু তাল মিস্ত্রির ফাঁকি তো আগেই দেওয়া আছে, যতটুকু মিষ্টি হয় হইলো, বেশি মিষ্টির তো আর দরকার নেই, বাস নাড়া দিয়া আপনি খেয়ে নিলেন। এটা আল্লাহর রহমতে আপনি 15-20 দিন খাইলে ইনশাল্লাহ আপনি পুরাতন আমার সাথে থেকে সুস্থতা লাভ করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে এবং দেশ ও জাতির সেবা করার শক্তি তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।